আমার কাছে আবার দুটো পার্টিকেল আছে। সেই দুটো পার্টিকেলের মোশনের ডাইরেকশন আমি এখানে দেখিয়েছি। একটা পার্টিকেল M1 মাস, যেটা U1 ভেলোসিটিতে যাচ্ছে, অন্য পার্টিকেলটা M2 মাস, U2 ভেলোসিটিতে যাচ্ছে। ওরিয়েন্টেশন গুলো দেখানো আছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে এদের কলিশন হবে। আমরা এর আগে যে সিচুয়েশন গুলো করেছিলাম সেখানে লাইন অফ মোশনটা সেম ডাইরেকশনে ছিল, সিঙ্গেল ডাইমেনশনাল কলিশন ছিল। এখানে লাইন অফ মোশনটা আলাদা। লাইন অফ মোশন আলাদা হলে আমরা কি করব? আবার একটা কথা বলি, কনজারভেশন অফ মোমেন্টাম আমার কিন্তু কলিশনের ক্ষেত্রে সব সময় ট্রু। আর কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কিন্তু একটা নয়, দুটো ডাইরেকশন বা তিনটে ডাইরেকশনেও করতে পারি। মানে কনজারভেশন অফ মোমেন্টাম ডাইরেকশন ওয়াইজ আমি করতে পারি। মনে আছে সেটা? কেন? এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই। এই যে ধাক্কা লাগছে, এখানে কোনো ইন্টারনাল একটা ইন্টারাকশন হচ্ছে। আমি M1 আর M2 কে একটা কমন সিস্টেম ধরলে বাইরে এক্সটার্নাল কোনো ফোর্স আসেনি। তাহলে এই যে দুটো অবজেক্ট গিয়ে কোলাইড করবে, এদের মোমেন্টাম কনজার্ভ হবে। আমি যদি একটা অ্যাক্সিস সিস্টেম নিয়ে নিই, ওয়াই আর এক্স, এক্সটা হরাইজন্টালি, ওয়াইটা ভার্টিক্যালি, এই যে কলিশনের সিচুয়েশনটা আমরা অ্যানালাইজ করব, কলিশনে আমার আননোন কি কি থাকে? ওয়ান ডাইমেনশনাল কলিশনে আমার আননোন কি কি ছিল? কলিশন হয়ে যাবার পর M1 এর ভেলোসিটি, কলিশন হয়ে যাবার পর M2 এর ভেলোসিটি। তাই আমাদের কাছে দুটো আননোন ছিল। ইকুয়েশন কটা ছিল? ইকুয়েশনও কিন্তু দুটো। তুমি বলতে পারো একটা এনার্জি ইকুয়েশন, একটা মোমেন্টাম ইকুয়েশন, বা একটা মোমেন্টাম ইকুয়েশন, অন্যটা ডিরাইভড ফর্মটা, মানে ওই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ সেপারেশন, সেইটা। তাহলে আমার কাছে দুটো ইকুয়েশন, দুটো আননোন ছিল, আমি সলভ করে বার করে দিয়েছিলাম। টু ডাইমেনশনালি কি হচ্ছে ভাবো। ধাক্কা খাওয়ার পর একটা, ধরো প্রথম M1টা এইরকম একটা ডাইরেকশন, বা একটু অন্যভাবে আঁকি, এইরকম একটা ডাইরেকশনে বেরিয়ে যাচ্ছে। M2টা হয়তো এইরকম একটা ডাইরেকশনে বেরিয়ে যাচ্ছে। এদের এক্স অ্যাক্সিসের সাথে একটা ওরিয়েন্টেশন থাকবে, ধরো আলফা, বিটা। তাহলে আমাকে শুধুমাত্র V1 V2 করলে হবে না, আমাকে আলফা বিটা মানে কলিশনের পর এদের ওরিয়েন্টেশন সেটাও জানতে হবে। মানে আমার আননোন কটা? চারটে। বোঝা যাচ্ছে কেন আমার চারটে আননোন? তাহলে আমার ইকুয়েশনও চারটে লাগবে সলভ করতে। এবার চারটে ইকুয়েশন আমি পাবো কি করে? ফার্স্ট অফ অল আমি স্টেপ বাই স্টেপ করি। প্রথমেই কি করব? আমি মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম আমি কনজার্ভ করতে পারি। আমি এক্স অ্যাক্সিসের বরাবর আমি যদি লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করে দিই, তাহলে পাবো M1 কস থিটা U1 প্লাস M2 কস ফাই U2, পুরোটাই নোন এই লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে M1 কস আলফা V1 প্লাস M2 কস বিটা V2। অ্যাকচুয়ালি আমি V1 গুলো আমার আগে লেখা উচিত ছিল, ভেলোসিটি গুলো আগে লিখে কসটা লেখা উচিত ছিল। এরকম লিখে দিলাম, কোনো অসুবিধা নেই তাতে। যাই হোক, এটা একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর M1 সাইন থিটা U1 প্লাস M2 সাইন ফাই U2 ইজ ইকুয়াল টু M1 সাইন আলফা V1 প্লাস M2 সাইন বিটা V2। দুটো ইকুয়েশন হলো। লাগবে আমার চারটে। আর দুটো ইকুয়েশন কোথায় পেতে পারি কি মনে হয় তোমাদের? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ওটা তো একটা ডিরাইভড ইকুয়েশন, ওটা তো একটা অরিজিনাল কনসেপ্ট নয়, ওটা তো একটা ডিরাইভড কনসেপ্ট। কোন কনসেপ্ট থেকে আমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফান্ডাটা আসছে আমার কাছে? এনার্জি। এনার্জি। এনার্জি কি আমার ডাইরেকশন ওয়াইজ হয়? তাহলে আমি যদি আরো ফান্ডামেন্টালি ভাবি, আমি অ্যাকচুয়ালি আর একটা ইকুয়েশন পাবো ওই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ওই জিনিসটা থেকে। লিখে ফেলি, হ্যাঁ। আর একটা ইকুয়েশন হবে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। থার্ড ইকুয়েশন। এবার বলি, ফোর্থ কোনো ইকুয়েশন তুমি পাবে না। টু ডাইমেনশনাল কলিশন ফর পার্টিকলস ইকুয়েশন দিয়ে এইভাবে
সলভ করা যায় না, কারণ আমার কাছে চারটে আননোন, তিনটে ইকুয়েশন। যেটা হতে পারে, মানে টু ডাইমেনশনাল যে কলিশন, এটা কোথায় প্র্যাকটিক্যালের ইউজ জানো? এর প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে অ্যাটমিক লেভেলে, যে অ্যাটমস এর কলিশন স্টাডি করা হয়, সেইখানে গিয়ে এটার ইউজ। ওকে, এখন কথা হচ্ছে যে আমার চারটে আননোন, তিনটে ইকুয়েশন আমি করতে পারবো না। যেটা হয় সেটা হচ্ছে, আমি হয়তো এক্সপেরিমেন্টালি আলফাটা জানি বা বিটাটা জানি, এই চারটের মধ্যে আমার একটা জানতে হবে, যেটাকে এই মুহূর্তে আমি চারটে আননোন বলছি। সেই চারটের মধ্যে যে কোনো একটাকে জানতে হবে, নিয়ে তিনটে আননোন থাকলে আমি এইভাবে সলভ করে আনতে পারি, সলভ করে বার করতে পারি। চারটেই যদি আননোন থাকে আমি করতে পারবো না। এবার তোমাদের এরকম অঙ্ক আসতে পারে যেখানে হয়তো সিচুয়েশনটা একটু অন্য করে দিল। হয়তো এরকম বলল যে একটা পার্টিকেল সেটা এইভাবে আসছিল, আর একটা পার্টিকেল সেটা একটা সার্টেন অ্যাঙ্গেলে আসছিল, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। আর ধাক্কা খাওয়ার পর দুজনেই এই বরাবর মুভ করতে থাকলো। তোমাকে হয়তো বার করতে বললো কত এনার্জি লস হয়েছে বা একটা কিছু বললো আর কি। দেখো এই ক্ষেত্রে আমি কিন্তু আলফা বিটা দুটোই জানি, কারণ আমাকে বলে দিয়েছে কোন দিকে যাচ্ছে। আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি এঁকে দিই এরকম ভাবে, এটা যদি বলি এম, ধরো এটাকে বলেছি 2m, এটা ধরো ভেলোসিটি ইউ, এটা ধরো ভেলোসিটি ভি। তারপরে কলিশনের পরে দুজনেই একই দিকে, বা দুজনে হয়তো স্টিক করে গেছে, ইনইলাস্টিক কলিশন হয়ে ওয়াই এর দিকে যাচ্ছে। এরম সিচুয়েশন তোমরা কিন্তু করতে পারবে। খেয়াল রেখো, এই পুরো সিচুয়েশনটা আমার অ্যানালাইজ করার একটাই কারণ, এর জন্য আলাদা কোনো ইকুয়েশন নেই কিন্তু। এর জন্য পুরোপুরি ফান্ডাটা, যে মোমেন্টাম কনজার্ভ হবে, এনার্জি কনজার্ভ হতেও পারে নাও হতে পারে। যদি বলে দেয় ইলাস্টিক কলিশন হয়েছে তাহলে এনার্জি কনজার্ভ হবে। এই ইনফরমেশন গুলো নিয়ে তুমি কিভাবে ইকুয়েশন গুলোকে বিল্ড আপ করবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, বইতে আমার মনে হয় এর উপর কোনো ইকুয়েশন প্রবলেম নেই। আমি দুটো প্রবলেম হোমওয়ার্কে তোমাদের দেব। ওকে, এখন এই কলিশন ইন টু ডাইমেনশন ইম্পর্টেন্ট হয়ে যাবে যখন ব্যাপারটা হয়ে যাবে একটা পার্টিকেল আর একটা লার্জ সাইজড অবজেক্টের মধ্যে। যেমন ধরো একটা পয়েন্ট পার্টিকেল ছুটে আসছে, এসি ভার্মার লাস্ট প্রবলেমটা যদি দেখো, একটা বড় বল রাখা আছে এরকম ভাবে, একে এসে ধাক্কা মারছে। এই সিচুয়েশনটা কিন্তু সলভ করা যাবে। আমি এই সিচুয়েশনটা এখনই করছি না, এই চ্যাপ্টারে করব না, আমি এইটাকে বাদ রাখবো। ডাইনামিক্স বোঝানোর পর আমি করব, কারণ ডাইনামিক্সে আমরা এরকম ধরনের অনেক জিনিস করব, অনেক ধরনের কলিশন করব। যেমন ধরো একটা রড ঝুলছে একটা জায়গা থেকে এরকম, এই জিনিসটা রডটা মুভ করতে পারে, একটা পার্টিকেল এসে একে ধাক্কা মারলে একটা সার্টেন পয়েন্টে, কলিশন। তারপর কি হবে, এই জিনিসগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে করব। এই অঙ্কগুলো, এই সেকেন্ড টাইপ যেটা দেখালাম না, এই টাইপটা কিন্তু এইচসি ভার্মায় খুব ভালো করে নেই, তখন সেটা ভালো করে বুঝতে হবে। আমি একটু আগের কথা বলছি, বাট ওকে।